আসসালামু আলাইকুম। আমার জন্য কোন প্রোগ্রাম ভালো? আমি কানাডাতে আসতে চাই, এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। কোন প্রোগ্রামের মাধ্যমে আসা সহজ হবে এবং আমার জন্য ভালো হবে? এটা ওয়ান অফ দ্য মোস্ট কমন কোয়েশ্চেন, যেটা আমরা ইউজুয়ালি সব সময় সব ভিডিওর কমেন্টের সেকশনে অথবা পোস্টের কমেন্টের সেকশনে পাই। এছাড়াও প্রতিদিনই আমি যে ইনিশিয়াল কনসালটেশন সেশনে ভাই বোনদের সাথে কথা বলি, সেখানেও এটা সবচাইতে কমন কোয়েশ্চেন এবং ওয়ান অফ দ্য ফার্স্ট ফিউ কোয়েশ্চেন্স যেটা থাকে। এবার এই প্রশ্নটার উত্তর আপনি নিজেই আসলে বের করতে পারবেন যদি আপনি কানাডার ইমিগ্রেশন বিষয়ক কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন জেনে রাখেন। কানাডাতে যত রকম উপায়ে আসা যায়, যত রকমের প্যাথ হয়ে আছে, স্ট্রিমস আছে, এগুলোকে আপনি মোটা দাগে সব প্রোগ্রামকে একসাথে একটা টেবিলে দিলে আপনি এটাকে দুই ভাগে ভাগ করে ফেলতে পারবেন। একটা ভাগ থাকবে পিআর বা পার্মানেন্ট রেসিডেন্সি প্রোগ্রাম, আর একটা হচ্ছে টিআর বা টেম্পোরারি রেসিডেন্সি প্রোগ্রাম। এবার পার্মানেন্ট রেসিডেন্সিরই ইন্টেনশন থাকে সাধারণত সবার। তো পার্মানেন্ট রেসিডেন্সি প্রোগ্রামের মধ্যে যত আবার স্ট্রিমস আছে, প্রোগ্রাম আছে, সেগুলোর কিছু আছে ফেডারেল গভর্নমেন্টের প্রোগ্রাম, কিছু আছে প্রভিন্সিয়াল গভর্নমেন্টের প্রোগ্রাম। তো এখন এই ফেডারেল গভর্নমেন্টের প্রোগ্রাম বলতে যারা স্কিল্ড ওয়ার্কার তাদের জন্য আমরা এক্সপ্রেস এন্ট্রিকেই মোটামুটি এটাই সবচাইতে কমন। আর যদি আপনি প্রভিন্সিয়াল প্রোগ্রাম চিন্তা করেন তাহলে প্রত্যেক প্রভিন্সেই স্কিল্ড ওয়ার্কারদের জন্য প্রোগ্রাম আছে। এখন ফেডারেল গভর্নমেন্টের এক্সপ্রেস এন্ট্রি সবচাইতে ভালো প্রোগ্রাম। সো সবার আগে চেক করবেন আপনার জন্য কোন প্রোগ্রাম ভালো, সেটা জানার জন্য সবার আগে চেক করবেন এক্সপ্রেস এন্ট্রিতে আপনি এলিজিবল কিনা, আপনার সিআরএস স্কোর কত হচ্ছে, সেটা কাট অফ স্কোরের সাথে, লাস্ট কাপল অফ ড্রয়ে কাট অফ স্কোরের সাথে আপনার সিআরএস স্কোরের দূরত্ব কতটুকু আছে। যদি কাছাকাছি দূরত্ব থাকে তাহলে আপনি এক্সপ্রেস এন্ট্রিকেই প্রোফাইল লঞ্চ করবেন, এক্সপ্রেস এন্ট্রিকেই আপনার প্রোগ্রাম হিসেবে বিবেচনা করতে পারেন। আর যদি সিআরএস এর স্কোর আর কাট অফ স্কোর এই দুটোর মধ্যে দূরত্ব বেশি থাকে তাহলে হয়তো আপনি এটা থেকে সরে পরে পিএনপির দিকে যেতে পারেন বা অন্যান্য প্রোগ্রাম ট্রাই করতে পারেন। এবার পিএনপি প্রোগ্রামে আসেন যে আপনার স্কিল্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, এক্সপ্রেস এন্ট্রিতে আপনার হচ্ছে না, আপনি দূরে আছেন বা সম্ভাবনা কম আছে, সেই ক্ষেত্রে আপনি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম চুজ করতে পারেন। কিন্তু খেয়াল রাখবেন যে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে আবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই মুহূর্তে, আজকে আমরা 25শে মে 23 তারিখে বসে কথা বলছি, এই সময়ে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামই জব অফার বেসড হয়ে গেছে, বা কানেকশন টু প্রভিন্স, যে ওই প্রভিন্স থেকে পড়াশোনা আছে অথবা কাজের এক্সপিরিয়েন্স আছে অথবা জবের অফার আছে, এইরকম একটা কানেকশন বেসড প্রোগ্রাম হয়ে গেছে পিএনপি গুলো। সো সেটা আপনি কোয়ালিফাই করলে, আপনি এলিজিবল হলে সেটা নিয়ে চিন্তা করবেন। আবার আমি যদি সোফার সামারাইজ করি, যে এক নম্বরে চেষ্টা করে দেখবেন যে এক্সপ্রেস এন্ট্রি আপনার জন্য ভালো প্রোগ্রাম কিনা। যদি এক্সপ্রেস এন্ট্রি হয় তাহলে আর কিছু নিয়ে চিন্তা করা দরকার নেই, এক্সপ্রেস এন্ট্রির পথে হাঁটা ধরবেন। যদি দেখেন এক্সপ্রেস এন্ট্রি ইজ নট ইউর কাপ অফ টি, তখন আপনি প্রভিন্সিয়াল প্রোগ্রাম নিয়ে চিন্তা করবেন। প্রভিন্সিয়াল প্রোগ্রামেও যদি আপনি দেখেন যে না হচ্ছে না, তখন আপনি চিন্তা করবেন যে পিআর প্রোগ্রামে যেহেতু আমার তেমন একটা সুবিধা করতে পারছি না, আমি টেম্পোরারি রেসিডেন্ট প্রোগ্রাম অর্থাৎ একটা ওয়ার্ক পারমিট অথবা একটা স্টাডি পারমিটে আসছি। অ্যান্ড বিফোর গোয়িং টু স্টাডি অ্যান্ড ওয়ার্ক, আমি আরেকটা তো গ্রুপ আছে যারা কাজের এক্সপিরিয়েন্স অ্যাজ আ এমপ্লয়ার এমপ্লয়ি, কাজের এক্সপিরিয়েন্স থাকে না, তারা বিজনেসম্যান, অন্টারপ্রনিয়র্স। তো অন্টারপ্রনিয়র্সদের জন্য কিন্তু ফেডারেল গভর্নমেন্টের প্রোগ্রাম আছে যেটা স্টার্ট আপ ভিসা নামে পরিচিত। আর এছাড়া প্রত্যেকটা প্রভিন্সেরও কিন্তু এক বা একাধিক অন্টারপ্রনিয়র প্রোগ্রাম আছে, বিজনেস প্রোগ্রাম আছে। অ্যালবার্টা, ম্যানিটোবা, নিউ ব্রান্সউইক, ব্রিটিশ কলাম্বিয়া, সবারই কিন্তু মানে সব প্রভিন্সেরই আসলে এই অন্টারপ্রনিয়রদের জন্য প্রোগ্রাম আছে। কোনো কোনো প্রভিন্স দো এখন এই মুহূর্তে পজ করে রেখেছে, যেমন সাসকাচুয়ান পজ করে রেখেছে এই প্রোগ্রামটা। সো আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন, আপনার বিজনেস এক্সপিরিয়েন্স থেকে থাকে এবং আপনি কানাডাতে কোনো প্রভিন্সে ইনভেস্ট করে বিজনেস ক্যাটাগরিতে অর্থাৎ অন্টারপ্রনিয়র স্ট্রিমের আন্ডারে আপনি যদি পিআর হতে চান কানাডাতে, দ্যাট ইজ অলসো আ পসিবিলিটি। তো সেটা নিয়েও আপনি চিন্তা করতে পারেন। তো এই গেল হচ্ছে আপনার পিআর অপশনস। এখন এই কোনোটা যদি আপনার জন্য প্রযোজ্য না হয়, তখন এগেন আপনি আসছেন টিআর অপশনে, যে টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে আপনি কানাডাতে ঢুকবেন অ্যাজ আ ওয়ার্কার অর অ্যাজ আ স্টুডেন্ট, এবং তারপরে গ্র্যাজুয়ালি আপনি ডেভেলপ করবেন এবং এলিজিবল হবেন একটা পিআর প্রোগ্রামের জন্য। তারপরে আপনি পিআর এর জন্য আবেদন করবেন, পিআর হবেন। ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে গেলে সবার আগে একটা জবের অফার লাগবে, যেটা কিনা এলএমআই অ্যাপ্রুভ জব অফার হতে হবে। তখন আপনি ওয়ার্ক পারমিটের আবেদন করে কানাডাতে আসবেন, কাজের এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন, এবং যেই প্রভিন্সে আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফেললেন, সেই প্রভিন্সের যে পিএনপি প্রোগ্রাম থাকে সেখানে আপনি এলিজিবল হয়ে পিএনপি প্রোগ্রামে আবেদন করার জন্য প্রিপারেশন নেবেন এবং করবেন একটা সময় ইনশাল্লাহ। আর যদি আপনি চেষ্টা করে যাচ্ছেন কিন্তু জব অফার পাওয়া যাচ্ছে না, তখন আপনি ফাইনালি আসবেন স্টাডি প্রোগ্রামের ক্ষেত্রে। যে স্টাডি করার জন্য আপনি স্টুডেন্ট হিসেবে কানাডাতে আসবেন, স্টাডি শেষ করবেন। স্টাডি শেষ করার পরে পিজিডাব্লিউপিতে ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন এবং তারপরে আপনি পিআর এর জন্য আবেদন করবেন। সো এই হচ্ছে মোটামুটি একটা
আপনি বলতে পারেন ফিল্টার করে করে শর্ট লিস্ট করা বা ন্যারো ডাউন করা যে আপনার জন্য প্রোগ্রাম কোনটা সুটেবল। তো আমি যদি রিক্যাপ করি আলোচনাটা, যে প্রথম আমি চেষ্টা করে দেখবো যে আমার প্রোফাইলটা এক্সপ্রেস এন্ট্রির জন্য ভালো প্রোফাইল কিনা। যদি হয় তাহলে আমি ওখানেই থামছি, আমি এক্সপ্রেস এন্ট্রি নিয়ে প্রিপারেশন নিচ্ছি, প্রোফাইল লঞ্চ করছি। যদি এক্সপ্রেস এন্ট্রি আমার জন্য ভালো প্রোগ্রাম না হয়, তখন আমি চলে আসবো পিএনপি প্রোগ্রামে। পিএনপি প্রোগ্রামেও যদি এলিজিবল না হই, তারপরে আমরা আসবো ওয়ার্ক সার্চ করব, জব সার্চ করব এবং ওয়ার্ক পারমিটে আসার চেষ্টা করব। সেটাও যদি না হয়, তখন আমরা স্টাডি প্রোগ্রামের মাধ্যমে আসার চেষ্টা করব। আশা করি এই আলোচনাটুকু কাজে লাগবে, অনেকেরই ডিসিশন নিতে হেল্প করবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।